গলায় কাঁটা বিঁধে গেছে। আরে এটা আমাদের পরিবারে প্রায় দিন হয়, তাই না? আপনার বাড়িতেও হয়েছে তো? আপনারা যারা দেখছেন জানেন কি, তিনটে খুব সহজ ঘরোয়া উপায় আছে গলার কাঁটা বের করার। হ্যাঁ, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। হঠাৎ মাছ খেতে গিয়ে গলায় মাছের কাঁটা বিঁধে গেলে কি করবেন তৎক্ষণাৎ? দেখুন, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, বমি করার চেষ্টা করবেন না হুড়মুড়িয়ে। তিনটি যে পয়েন্ট সেটি বলে দিচ্ছি, সেটা খুব ভালোভাবে মনে রাখুন। আশা করি আপনাদের উপকারে লাগবে। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ অনেকের বাড়িতে বাচ্চা আছে, বয়স্করা আছে, যারা মাছের কাঁটা ভালো করে বেছে খেতে পারে না, আর প্রায় দিন এই সমস্যাটা হয়। তাই ভিডিওটা প্লিজ বন্ধুরা শেয়ার করে দেবেন সবার ভালোর জন্য। আসুন, হঠাৎ গলায় মাছের কাঁটা বেঁধে গেলে কি করবেন সেটা জানিয়ে দিই। প্রথম পয়েন্টটি হলো, হঠাৎ যদি গলায় মাছের কাঁটা বিঁধে যায়, আপনি তাড়াহুড়ো না করে একটু উষ্ণ গরম জল করবেন। তাতে দেবেন 1 চিমটে নুন আর একটু পাতি লেবুর, হাফ পাতি লেবুর রস ভালো করে নিংড়ে দিন। সেই জলটা তুলে সিপ সিপ করে চুমকে চুমকে অল্প অল্প করে আপনি খেয়ে নিন। ওই যে লবণ আর পাতিলেবু আর গরম জল, পাতলা কাঁটা হলে এমনিতেই ওটা গলে যাবে বা নরম হয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে কাঁটা নেমে যাবে। এটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা, সেটাও খুব ইজি, খুব ভালো। উষ্ণ গরম জল করলেন, যাদের লেবু খেতে ইচ্ছে করে না বা নুন লেবু খেতে চাইছেন না, তাদের জন্য এই টিপসটা। উষ্ণ গরম জল করলেন 1 গ্লাস মতো। খুব সাবধানে করবেন, বাচ্চাদের এটা করবেন না, বড়রা করবেন। খুব সাবধানে এরকম মুখে নিয়ে গার্গেল করবেন। আপনি যেভাবে গলায় ইনফেকশন হলে, গলা ব্যথা হলে, একটু গলার সমস্যা হলে আপনি যেভাবে গার্গেল করেন, নুন জল দিয়ে একটু নুন মিশিয়ে দেবেন। আর যারা নুন লেবু চাইছেন না, তাদের দরকার নেই, প্লেন গরম জলও দিতে পারেন। সেই 1 গ্লাস গরম জলে আপনি ধীরে ধীরে গার্গেল করুন, ধীরে ধীরে, বেশি করে করে যে আওয়াজটা হয় সেটা বেশিক্ষণ করে করার চেষ্টা করুন, যাতে কাঁটাটা নরম কাঁটা হলে ওই রাউন্ডে দেখবেন ওটা বেরিয়ে যাবে। এটা বড়রা করবেন, সাবধানে করবেন। এটা গেল সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্টটা, সেটা অনেক আগের পুরনো মা কাকিমাদের টোটকা। 1 দলা শুকনো ভাত, চিবোবেন না, 1 দলা শুকনো ভাত মুখে দিয়ে আস্তে করে গিলে খেয়ে নিন। বা বাড়িতে যদি কলা থাকে, কলা কিন্তু গলার কাঁটা খুব সহজে নামিয়ে দেয়। বাড়িতে যদি কলা থাকে, তাহলে কলাটা হাফ হাফ একটু চিবিয়ে এমনি করে আস্তে করে ঘিটে দেওয়ার চেষ্টা করবেন। ওই যে কলার যে একটা ল্যালে বা ল্যাতে ভাব, যে সিল্কি ব্যাপারটা কলার মধ্যে রয়েছে, সেই স্মুথ ব্যাপারটাতে গলার কাটা যদি ছোট হয়, তাহলে কিন্তু নেমে যাবে বা নরম হলে নেমে যাবে। এই 3টে পয়েন্ট বন্ধুরা আপনাদেরকে বলে দিলাম। হঠাৎ যদি বাড়িতে গলার কাঁটা বিঁধে যায়, কিন্তু প্রশ্ন হলো, বাচ্চাদের ক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো, তাদেরকে চিকিৎসকের কাছে নিয়ে চলে যাবেন। এবং অবশ্যই বড়রা যারা এগুলো করে দেখছেন হচ্ছে না, তার মানে কাঁটাটা কিন্তু মোটা এবং অদ্ভুতভাবে আড়ে প্যাঁচে লেগে গেছে। এগুলো করার পর, এই 3টে টিপসের যে কোনো একটা বা দুটো করার পরেও যদি আপনার গলার কাঁটা না নামে, তাহলে প্লিজ দেরি না করে চিকিৎসকের কাছে চলে যাবেন। তার কারণ ওই কাঁটা যদি দীর্ঘদিন থাকে, তাহলে কিন্তু ইনফেকশনও হয়ে যেতে পারে গলায়। তাই দেরি করবেন না। এই টিপসগুলো ফলো করার পরেও যদি সুরাহা না হয়, সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে চলে যাবেন। ভালো থাকুন। হেলথ ফার্স্ট কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা হেলথ ফার্স্টকে দেখছেন, ভালোবাসছেন, ভালো লাগছে। আর অবশ্যই হেলথ ফার্স্ট কিন্তু একটু আপনাদেরকে শেয়ারও করতে হবে, কারণ দেখুন, এই যে গলার কাঁটা, এটা কিন্তু আমাদের প্রায় বাড়িতেই, প্রায় পরিবারেই হয়। আমাদের মতো পরিবারে হয় কিনা বলুন? আমরা যদি টিপসগুলো জেনে রাখি, তাহলে কিন্তু মানুষের একটা বড় সমস্যা হওয়া থেকে বিপদের আগে আটকানো যেতে পারে। তাই এই ধরনের ঘরোয়া টিপসগুলো, এই ধরনের ঘরোয়া টোটকা, হোম রেমেডি যাকে বলে, সেগুলো যদি পেতে হয় ছোট ছোট বিষয়ে, তাহলে আজই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে হেলথ ফার্স্ট। শুধু তাই নয়, কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন আপনারা, কোন ধরনের আলোচনা চাইছেন, সেটাও একটু কমেন্ট বক্সে এসে জানান। যেমন কিছু বন্ধুরা লিখেছিলেন, পাকা চুল বা সাদা চুল কিভাবে ঘরোয়াভাবে কালো করব। আগে আমরা সেই ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের এই টিপস মেনে বা আপনাদের কমেন্ট দেখে। সে কারণেই বলবো বন্ধুরা, আপনারাও কিন্তু কমেন্ট করতে পারেন, কারণ আগামী দিনে বহু নামি দামি চিকিৎসক
যে বহু বিখ্যাত চিকিৎসকও কিন্তু হেলথ ফার্স্টে আপনাদের কাছে পরামর্শ দিতে আসবে। তাই কমেন্ট করে আগেই জানিয়ে দিন আপনার প্রশ্ন, যাতে আমরা তার কাছে রাখতে পারি। কেমন লাগছে হেলথ ফার্স্ট জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সবার আগে।